বলতে মানে একই টাইপের, যে আগে আমরা আগে হচ্ছে আমরা একটা বিমের সলিউশন করতেছি। এখানে অ্যানালাইজ দ্য বিম বাই ফ্লেক্সিবিলিটি ম্যাট্রিক্স মেথড, আপনাদের এটাই লাস্ট মেথড সিলেবাস অনুযায়ী। ইআই এর মান কনস্ট্যান্ট। আর এর আগে কি ছিল? অ্যানালাইজ দ্য বিম ইউজিং স্টিফনেস ম্যাট্রিক্স মেথড, ইআই কনস্ট্যান্ট। এর আগে ছিল কি? অ্যানালাইজ দ্য বিম ইউজিং মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথড, তাই না? তার মানে তিনটা জি, আলাদা মোমেন্ট আলাদা ডিস্ট্রিবিউশন। মেথড। তাহলে এখানে দেখেন, এটা হচ্ছে ফিক্স সাপোর্ট, এখানে হিঞ্জ সাপোর্ট, এখানে হিঞ্জ সাপোর্ট। মানে এরকম একটা বিম আছে, এটাকে আমরা অ্যানালাইসিস করতে হবে। তাহলে যেহেতু এটা ইনডিটারমিনেট স্ট্রাকচার, কারণ হচ্ছে এখানে তিনটা ডিরেকশন, এখানে তিনটা আননোন, এখানে দুইটা আননোন, এখানে দুইটা আননোন। তাহলে টোটাল নাম্বার অফ আননোন হচ্ছে কয়টা? 7টা, তাই না? তাহলে 7টা আননোন আমরা তিনটা ইকুয়েশন দিয়ে কিন্তু সলিউশন করতে পারবো না, তাই না? তার মানে এটা ইনডিটারমিনেট স্ট্রাকচার। এখন এখানে বিম, বিমের মধ্যে আমরা জানি কোনো হরিজন্টাল ফোর্স আসে না। বিমের মধ্যে নর্মালি কোনো হরিজন্টাল ফোর্স আসে না। আসে না, তার মানে বেশিরভাগই ভার্টিক্যাল। হ্যাঁ, হরিজন্টাল রিয়েকশনও যদি বাদ দেই, এখান থেকে হরিজন্টাল রিয়েকশন বাদ দিলে এখানে কয়টা আননোন থাকে? দুইটা থাকে। একটা হচ্ছে ভার্টিক্যাল আর একটা হচ্ছে মোমেন্ট থাকে। এখানে মোমেন্ট থাকে, জি। হরিজন্টাল হরিজন্টাল রিয়েকশন বাদ দিলে আননোন থাকে একটা, একটা একটা ভার্টিক্যাল দিকে। এখানে আননোন থাকে একটা। আর একটা এখানে হচ্ছে একটা ভার্টিক্যাল এবং এটা হচ্ছে কি? মোমেন্ট। মোমেন্ট। তাহলে টোটাল আননোন এখন কয়টা হলো? টোটাল আননোন হচ্ছে চারটা। দুইটা, এখানে 4টা আননোন, তাই না? জি, আমাদের ইকুয়েশন নাম্বার অফ স্ট্যাটিক, কি বলে, স্ট্যাটিক ইকুইলিব্রিয়ামের ইকুয়েশন কয়টা থাকে? 3টা। তো তিনটা। যেহেতু আমরা হরিজন্টাল ফোর্স বাদ দিছি, তার মানে হরিজন্টাল ইকুয়েশনটাকেও তো বাদ দিতে হবে, তাই না? জি, তাহলে ইকুয়েশন দুইটা। তাহলে ইকুয়েশন দুইটা। তাহলে আননোন বেশি, এক্সট্রা আননোন বেশি থাকতেছে কয়টা? দুইটা। দুইটা। তাহলে এইটাকে বলা হচ্ছে, এই যে এক্সট্রা যে দুইটা আননোন বেশি থাকতেছে, এটা হচ্ছে নাম্বার অফ ইনডিটারমিনেন্সি, নাম্বার অফ বা ডিগ্রি অফ ইনডিটারমিনেট। ইনডিটারমিনেন্সি বলা হয়। তাহলে নাম্বার অফ ইনডিটারমিনেন্সি বা ডিগ্রি অফ ইনডিটারমিনেন্সি, আমাদের এখানে টোটাল আননোন যতটা, এখানে দুইটা ছিল, এখানে একটা, এখানে একটা। তাহলে টোটাল আননোন হচ্ছে 4টা। আর আমাদের ইকুয়েশন আছে দুইটা, এই 4টা থেকে দুইটা বিয়োগ করলে বাকি যে দুইটা ফোর্স থাকে, এটা হচ্ছে নাম্বার অফ ইনডিটারমিনেন্সি অথবা ডিগ্রি অফ ইনডিটারমিনেন্সি। তো এখানে বলে দিছি যে উইদাউট এক্সিয়াল ফোর্স, যেহেতু আমরা এক্সিয়াল ফোর্স গুলো বাদ দিছি। এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? নাম্বার অফ ইনডিটারমিনেন্সি স্যার, এইটুকু আরেকবার একটু বলবেন? কোনটা বোঝেন না স্পেসিফিক ভাবে বলেন, যে স্যার এটা বুঝি নাই। স্যার, আমি যে এই যে হরিজন্টাল ফোর্স গুলা বাদ দিলাম, এই এই বিষয়টা স্যার আর একটু আরেকবার বললে ভালো হয়। আচ্ছা, তো এই বিমের মধ্যে দেখেন কোনো হরিজন্টাল ফোর্স আছে কি এখানে? এটা ভার্টিক্যাল ফোর্স, এটাও তো ভার্টিক্যাল ফোর্স। তো বিমের ক্ষেত্রে নর্মালি হরিজন্টাল ফোর্স আসে না। এই কারণে আমরা হরিজন্টাল রিয়েকশন গুলোকে বাদ দিলাম। কারণ কি? এখানে ফিক্স সাপোর্ট, ফিক্স সাপোর্ট তিনটা রিয়েকশন থাকে, ভার্টিক্যাল, হরিজন্টাল, মোমেন্ট। এখানে হিঞ্জ সাপোর্ট, হিঞ্জ সাপোর্টে দুইটা রিয়েকশন থাকে, এখানেও দুইটা, তাই না? তো আমরা এই হরিজন্টাল জি স্যার। রিয়েকশন, যেহেতু হরিজন্টাল বিম, এটা হরিজন্টাল ফোর্স না, এই হরিজন্টাল রিয়েকশন গুলোকে যদি বাদ দেই, তারপরেও আননোন থাকতেছে 4টা। তাহলে আননোন চারটা। 4টা, আর আমাদের ইকুয়েশন কয়টা আছে? দুইটা, সামেশন অফ এফ ওয়াই এবং হচ্ছে মোমেন্ট। তাহলে 4টাই আননোন, আননোন দুইটা ইকুয়েশন। তাহলে 4টা থেকে 2 বিয়োগ করলে আমরা এখানে 2 পাচ্ছি, এটা হচ্ছে নাম্বার অফ ইনডিটারমিনেন্সি। তার মানে হচ্ছে দুইটা আননোন এখানে বেশি। তো ফ্লেক্সিবিলিটি ম্যাট্রিক্স মেথডে আমরা যে আননোন গুলো বেশি আসতেছে, সে আননোন গুলোকে বাদ দিন। সাপোজ এখানে দুইটা আননোন বেশি আসতেছে, তার মানে এই যে 4টা আননোনের মধ্যে, 4টা আননোন বলতে এখানে একটা, এখানে একটা, এইটা, এইটা, এই 4টা আননোনের মধ্যে যে কোনো দুইটা আননোন বাদ দিব আমরা, যে কোনো দুইটা আননোন বাদ দিব। বাদ দিয়ে সেখানে কি করব দেখেন, আমরা এখান থেকে যদি একটা আননোন বাদ দিই, তার মানে এখান থেকে সাপোর্টটাই বাদ চলে যাচ্ছে। এখানে যে সাপোর্টের কারণে যে একটা আননোন, এইটা যদি বাদ দেই, তার মানে এখান থেকে সাপোর্ট উঠে যাচ্ছে। তাহলে আমরা এই যে নিচে এসে, এই যে এই পয়েন্টে সাপোর্ট ছিল, এই সাপোর্টটাকে তুলে দিলাম, এই পয়েন্টে সাপোর্ট ছিল, এই সাপোর্টটাকে তুলে দিলাম। দেন এখানে যে একটা আননোন ছিল, এটাকে আমরা একটা ধরলাম কিউ 1 ফোর্স, এখানে একটা কিউ 2 ফোর্স। এই কিউ 1 এবং কিউ 2 এটাকে বলা হচ্ছে রিডান্ডেন্ট ফোর্স। এই যে রিডান্ডেন্ট ফোর্স এখানে লেখা আছে যে কিউ 1 কিউ 2। তার মানে আমরা যেখানে আননোন ছিল, ওই আননোন গুলোকে বাদ দিয়ে আমরা এক একটা ফোর্স ধরে নিলাম, মানে ওই আননোনের আহ একটা ফোর্স ধরে নিলাম, ইকুইভ্যালেন্ট একটা ফোর্স ধরে নিলাম, যে ফোর্সটাকে আমরা রিডান্ডেন্ট ফোর্স বলতেছি। আর বাকিগুলা
সেম। এখানে 30 কিপ ফোর্স ছিল, এখানে একটা ফিক্স সাপোর্ট ছিল, তাই না? এখানে 2 কিপ পার ফিট লোড ছিল। তো বাকিগুলা কিন্তু সেম আছে। আমরা বাকি শুধুমাত্র এই যে যে দুইটা আননোন এক্সট্রা থাকতেছে, এই দুইটা আননোনের পরিবর্তে আমরা দুইটা ফোর্সের মান ধরে নিছি। এই কিউ এর মানগুলো আমরা বের করব পরবর্তীতে। আচ্ছা, দেন ফিক্সড ইন মোমেন্ট। আমরা মোমেন্ট ডিস্ট্রিবিউশন মেথডে আমরা এই সেম কাজগুলো করছিলাম। সাপোজ এখানে একটা পি লোড আছে, এদিক থেকে 5 ফিট, এদিক থেকে 10 ফিট। তাহলে আমাদের ইকুয়েশন কি? এই পাশে যে মোমেন্ট পাবো পি এ বি স্কয়ার ডিভাইড বাই এল স্কয়ার, আর এই পাশের মোমেন্ট হচ্ছে পি এ স্কয়ার বি ডিভাইড বাই এল স্কয়ার। আর এখানে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড আছে, তাহলে এটা ফিক্সড ইন মোমেন্ট কত হবে? ডব্লিউ এল স্কয়ার বাই 12। এই পাশে হচ্ছে ডব্লিউ এল স্কয়ার বাই 12। তো এই মানগুলো বের করা এখানে। ঠিক আছে এই পর্যন্ত? জি আচ্ছা, তো আমরা গত গত মেথডেও যখন স্টিফনেস ম্যাট্রিক্স মেথড করছিলাম, তখন এই ফিক্সড মোমেন্ট বের করে সাথে সাথে এখানে একটা ভার্টিক্যাল, যে এখানে একটা ভার্টিক্যাল যে রিয়েকশন আসবে, এখানে একটা ভার্টিক্যাল রিয়েকশন আসবে, তাই না? এখানে একটা মোমেন্ট আছে, এখানে একটা মোমেন্ট আছে, এখানে একটা ফোর্স আছে। তো এদিকে তো একটা ভার্টিক্যাল রিয়েকশন আসবে, আর এখানে একটা ভার্টিক্যাল রিয়েকশন। আমরা যদি এই পয়েন্টে মোমেন্ট নেই, তাহলে এই ভার্টিক্যাল রিয়েকশনটা চলে আসবে। আবার যদি এই সামেশন অফ অ্যাপ্লাই করি, এটা চলে আসবে। এরকম ভাবে এই পার্টিকেল রিয়েকশন গুলোর মান বের করা হয়েছে। এখন এটা কিভাবে বের করা হয়েছে দেখেন। আমি ধরেন এই বিন্দুতে মুভমেন্ট নিলাম, তাহলে এই বিন্দুতে মুভমেন্ট নিলে কি থাকবে? সামেশন অফ মুভমেন্ট অ্যালং এই পয়েন্ট, এ পয়েন্ট ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে এন্টিক্লোকাস একটা মুভমেন্ট আছে -66.67। আবার এখানে ক্লোকওয়াইজ একটা মুভমেন্ট 33.33, পজিটিভ 33.33। আর এই পয়েন্টে মুভমেন্ট নিচ্ছে, তাই না? এইদিকে একটা ফোর্স আছে, এটা ঘুরাবে ক্লোকওয়াইজ, পজিটিভ 30 × 5, 30 × 5। আর এখানে যে এই যে ভার্টিক্যাল ফোর্সটা বা এই ভার্টিক্যাল রিয়েকশন, এটা ঘুরাবে এন্টি ক্লকওয়াইজ। মাইনাস, সাপোজ ধরেন এটা হচ্ছে আমরা আর বলতেছি, R2 বলতেছি, R2 গুণন এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে 15। তাহলে এই বিমের এই অংশটুকুর আমরা যদি এই পয়েন্টে মোমেন্ট নেই, তাহলে এই মোমেন্ট থাকতেছে, এই মোমেন্ট থাকতেছে, এই ফোর্সের কারণে একটা মোমেন্ট পাবো, এই ফোর্সের কারণে একটা মোমেন্ট পাবো। এই তো থাকতেছে টোটাল। তাহলে এখান থেকে কিন্তু R2 এর মান ইজিলি চলে আসবে। দেখেন এই ইকুয়েশনের মধ্যে শুধুমাত্র R2 এর মান অজানা। এই R2 এর মান 7.78 এটা আসতেছে। দেন আমরা যদি সামেশন অফ অ্যাপ্লাই করি, সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স, তার মানে এখানে ভার্টিক্যাল ফোর্স কত আছে? এখানে ভার্টিক্যাল ফোর্স আমরা জানি না, নিচের দিকে 30, আর এদিকে হচ্ছে 7.78। তাহলে সামেশন অফ অ্যাপ্লাই করলে আমরা এই কি এই ফোর্সের মানও আমরা পেয়ে যাব। তাহলে অ্যাট দ্য সেম টাইম এখানেও আমরা যদি এই বিন্দুতে মোমেন্ট নেই, আমরা হচ্ছে এইদিকে ফোর্স পাবো। যেহেতু এটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড আছে, তার মানে এখানে মোমেন্টের মান কত হবে? মানে রিয়েকশনের মানগুলো রিয়েকশনের মানগুলো সমান হবে, তাই না? তাহলে টোটাল টোটাল হচ্ছে টোটাল এখানে ফোর্স আছে কত? 2 × 10 মানে 20, 20 কিপ। তাহলে এই পাশে হচ্ছে তার অর্ধেক 10 কিপ, এই পাশে 10 কিপ। আচ্ছা, আচ্ছা, আপনাদের এটা খুব মানে বড় আসলে। এটা আজকে এখনো শেষ করা যাবে না। আপনারা আরেকদিন ক্লাস করেন, যেদিন আমরা এটা নিয়ে আলোচনা করি। আচ্ছা, আগামী আপনাদের পরীক্ষা কবে? স্যার, আগামী শনি অথবা রবিবারে ক্লাস করতে পারবো। এই সপ্তাহে স্যার আর সম্ভব না। মানে 25 পরীক্ষা তারিখে দিয়ে পরীক্ষা। 25 তারিখে? আচ্ছা, তাহলে অন্য একদিন ক্লাস করেন।